ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার চতুর্থ দিনেও অস্পষ্ট কোন দিকে যাচ্ছে যুদ্ধের মোড়। এরই মধ্যে সংঘাত ছড়িয়েছে গোটা উপসাগরীয় অঞ্চলে। যুদ্ধ শুরু হলে তা নিয়ন্ত্রণে আনা বেশ কঠিন। তবে সব পক্ষেরই নির্ধারিত কিছু লক্ষ্য থাকে, যা অর্জন তাদের বিজয় হিসেবে বিবেচিত হয়। বিশ্লেষকদের মতে ট্রাম্প এমন এক যুদ্ধ শুরু করেছেন যা প্রকৃতপক্ষে তার নয়। তাহলে প্রশ্ন আসে, ইরান আক্রমণ করে যুক্তরাষ্ট্রের ফায়দা আসলে কোথায়? Let me provide a brief update on মার্কিন প্রেসিডেন্ট তার ফ্লোরিডার বাসভবন মারে-লাগো থেকে যুদ্ধের ঘোষণা দেন। তিনি বিজয়ের যে ধারণা দেন তা এক ধরনের চেকলিস্টের মতো। ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প মাটির সঙ্গে মিশিয়ে দেয়া এবং দেশটির নৌবাহিনী নিশ্চিহ্ন করে দেয়া, সেই সঙ্গে আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে অকার্যকর করা যাতে তারা যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের বিরুদ্ধে হামলা চালাতে না পারে। এছাড়া তেহরানের শাসন ব্যবস্থাকে এতটাই দুর্বল করে দেয়া যাতে ইরানের জনগণই ক্ষমতা দখল করতে পারে। তবে ইতিহাস বলছে কেবল আকাশপথে হামলা চালিয়ে কোনো শাসন ব্যবস্থা উৎখাতের নজির নেই। ইরাক বা লিবিয়ায় শাসন ব্যবস্থা পরিবর্তন সম্ভব হয়েছিল স্থল অভিযানের মাধ্যমে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর হিসাব কিছুটা ভিন্ন হলেও লক্ষ্য একই, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করে দেয়া। বহু দশক ধরে তেহরানকে প্রধান হুমকি হিসেবে দেখে আসছে তেল আবিব। নেতানিয়াহুর বিশ্বাস ইসলামী প্রজাতন্ত্র পারমাণবিক অস্ত্র তৈরি করে ইসরায়েল ধ্বংস করতে চায়, তাই ইরানকে ভেঙে দেয়াই তার অন্যতম লক্ষ্য। এছাড়া নিরাপত্তা ব্যর্থতার দায়ে অনেক ইসরায়েলি তাকে দায়ী করেন। ইরানের বিরুদ্ধে নির্ধারিত বিজয় তাকে রাজনৈতিকভাবে শক্ত অবস্থানে ফিরিয়ে আনতে পারবে বলে বিশ্বাস তার। তবে তেহরানের সংজ্ঞায় বিজয় মানে শাসন ব্যবস্থায় টিকে থাকা। ইসলামী প্রজাতন্ত্রের কাঠামো গড়ে উঠেছে বহুস্তরীয় রাজনৈতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উপর। ইসলামী রেভলিউশনারি গার্ড আইআরজিসি এবং বাসিজ বাহিনী শুধু সামরিক শক্তিই নয়, অর্থনৈতিক ও আদর্শিক ভিত্তিও নিয়ন্ত্রণ করে। শীর্ষ নেতৃত্ব নিহত হলেও ব্যবস্থাটি ধসে পড়বে এমন নিশ্চয়তা নেই, বরং মার্কিন মিত্রদের এই আগ্রাসন শাসন ব্যবস্থাকে আরও সংহত করতে পারে। তাই শেষ পর্যন্ত এই যুদ্ধ কোথায় গড়াবে তা এখনো অনিশ্চিত। বরকতুল্লাহ, সময় সংবাদ।